করে চলে আসলাম গ্লোবস থেকে। এই যে নিয়েছে হাজবেন্ড, 2টা প্যান্ট কিনলাম। শেষে দেখতেছিল অর্নামেন্টস, তো অর্নামেন্টস গোল্ডের দামে প্যান্ট কিনলাম। একটা তো গোল্ডের সুন্দর একটা আংটি হয়ে যেত এটার বদলে। হচ্ছে স্যামসাং এর আলট্রা 23 এই মডেলটাই ভালো লাগে। আর অ্যাপেল বলতে তো দাম, কিন্তু এটা আইফোন না, এটা গ্যালাক্সি। তুমি একটা নিয়ে নাও, তোমারও তো একটা লাগবে। ভাই আমি গরিব মানুষ, ভাই গরিব মানুষ, তুমি কিনে দাও আমাকে দামি দামি জিনিস বলে। ও হলো গরিব, ও নিজের জন্য কিনতে গেলে গরিব হয়ে যায়। মাঝে মধ্যে সিঙ্গারা খেতে ভালোই লাগে, বানানো থাকলে। মাংস রান্না ছিল, সেই ঝুড়িটার মধ্যে আলু মিক্সড করে বানানো হলো। আর এসে আমার মাটাকেও উঠানো হয়েছে খাওয়ানোর জন্য। এই যে আমার মাটাকে দেখে নেন একটু, আমার মাটায় আলো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে মোটামুটি। আর মেয়েটা এখনো অনেকটা ভালো নেই, শরীরটা খারাপই। ও কাজগুলো দেখাই নিয়ে যায়। সারিং তো নাই স্কুলে, আর নাস্তা করে বের হচ্ছি হাজব্যান্ডের সঙ্গে। হসপিটালে কাজ আছে আমার, ওর অফিসিয়াল কাজ আছে, একদম আমাকে নিয়েই বের হচ্ছে আর কি। আজকের দিনটাও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে, যেগুলো করি সেগুলোই। গাছগুলো একটু দেখে নিয়ে যায়, আর বিশেষ করে গোলাপ গাছগুলো একটু দেখিয়ে নিয়ে যায়। আর ভিডিওতেও আসলে যখনই করি একটু রেখে দিই, কারণ কয়েকদিন পরে তো আর গাছগুলো থাকবে না, শুধু স্মৃতিগুলো থাকবে আমার ফুলের। ফুল বাগানের স্মৃতিগুলো রেখে। তো এই ফুল অনেকটাই নষ্ট হয়ে গেছে। এটাই উপরের ফুলগুলো, যেটা হচ্ছে গেটের 2 পাশে দিয়েছিলাম। এই যে, আর গোলাপ ফুল তো প্রায় সব নষ্ট হয়ে গেছে, শুধু এইটা ওহো একটা পড়ে গেছে। এই গাছটাতে এখনো আছে, আর কড়ি এখনো আসতেছে। এই যে পিঙ্ক কালারের গোলাপ ফুলের শুভেচ্ছা। আমার বাগানের সব গোলাপ ফুলের শুভেচ্ছা, ভালোবাসা সবার প্রতি অনেক অনেক রইল। আর এটা তো অনেক বড় বড় গোলাপ, দেখেছেন হয়তো, আগে দেখিয়েছি, কিন্তু এখন সব নষ্টই হয়ে গেছে। এই যে কি বড় বড় গোলাপ ছিল, ওগুলোও নষ্ট হয়ে গেছে, অনেকই নষ্ট হয়ে গেছে। সমস্যা হচ্ছে আমার বাগানের এই গোলাপগুলো সব সময় থাকে না, একদমই প্রথমবার ফুটবে তারপরেই শেষ। সব সময়ের জন্য যেগুলো, সেগুলোই আসলে ভালো। একটু নার্সারিতেও যাওয়ার চেষ্টা করব। চলেন যেখানেই যাই আপনাদের তো সঙ্গে নিয়েই যাব। তাহলে পৌঁছেও গেছি, এখন ভিতরে ঢুকে যাব হসপিটালের। একটু পুরা মনে করলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। পাহাড়ের নিচে হচ্ছে সব আপেল আঙ্গুরের ক্ষেতও আছে ওইদিকে। আর এই যে এখন ভিতরে ঢুকে যাচ্ছি। এখন খাইতে হবে, সব ওয়েট করে। আজকে অবশ্য লোক নাই, তাড়াতাড়ি রিপোর্ট উঠানো হয়ে যাবে। উঠাই নিয়ে এখান থেকে তারপরে ডক্টর দেখাইতে হবে। এই পাশটা একটু দেখাই, হসপিটাল নতুন করেছে এই পাশে, তাও কয়েক বছর হয়ে গেছে। করোনার সময় এদিকে ওপেন করেছে, একদম খোলা মেলা অনেক জায়গা নিয়ে হসপিটালটা। হসপিটালের কাজ শেষ করে একটু সেন্টারে আসলাম, একটু কিছু কেনাকাটা করব, সেই জন্য। কি দেখতেছো, কিনে দিবা নাকি আমাকে? দেখেন অর্নামেন্টস, মেয়ে মানুষ দেখলে দাঁড়ায় যায়, আমার হাজবেন্ড দেখে দাঁড়ায় গেছে, তার মানে মনে হচ্ছে কিনে দিবে। এটা সোয়ার্সকের না? সোয়ার্সকের ইয়েটা কই, চিহ্নটা তো দেখি না। যে দেখেন সুন্দর সুন্দর সব অর্নামেন্টস। পাল, এই যে পালের প্রতি আমার এখন একটা কেন যেন একটা নেশা হয়েছে। পালের, অরিজিনাল পালের অনেক কিছুই কেনা হয়েছে দেশে থেকে। আমার একটা যেরকম ঘড়ি ছিল না সুইজারল্যান্ডের, ঘড়িটা হয়ে গেছে, পাথরগুলো কিন্তু আমার অনেক পছন্দের ঘড়ি ছিল ওইটা, ওই রকম আর পাচ্ছি না। সুইজারল্যান্ডে যদি যাই তখন ওখান থেকে আর একটা নিতে হবে। সুইজারল্যান্ডের ঘড়িগুলো আবার অনেক সুন্দর।
এই ইয়েতে আমরা বারে একদিন বসছিলাম মনে হয়। সেন্টারের দুই পাশ দিয়ে শুধু দোকান আর দোকান। আমরা যাব হচ্ছে গ্লোবুজে। চলে এসেছি গ্লোবুজে। আমার প্যান্ট কিনতে হবে, প্যান্ট যেটা অনেক পছন্দের একটা প্যান্ট ছিল, অস্ট্রিয়া থেকে নিয়েছিলাম অনেক আগে। ওই টাইপের প্যান্ট খুঁজছি, যেটা পরে আসলে ভালো লাগে, মানে ওইটাই তখন বেশি ভালো লাগে। ওইটা নষ্ট হয়ে গেলে আবার ওরকম টাইপের একটা কিনতে পারলেই, মানে পাই যদি আর কি, তাহলে তো ভালো হতো। খুঁজতে চলে এসেছি। যে সব আমি আসছি এখানে আর আমার হাজব্যান্ড সামনে। মহিলাদের এই যে এদিক দিয়ে উপরে, তো কোন দিক দিয়ে যাবা? মহিলাদের এই পাশটাতে এসেছি। সব সামার ড্রেস উঠিয়েছে, কালারফুল, দেখে অনেক ভালো লাগতেছে। ছাতা দিয়েছি, কি সুন্দর, ডেকোরেশনগুলোও সুন্দর, ইয়েলো, আকাশি। এগুলো এবার সামারের কালেকশন মনে হয়, বেশিরভাগ এই কালার। এখানে আবার এক একবার সামারের কালার এক একটা বেশি চলে। এবার পিঙ্ক দেখছি বেশি, আর ইয়েলো আকাশি টাইপের কালারগুলো বেশি দেখছি। সব কালারফুল আর কালারফুল। পুরাটা একটু শেয়ার করি। কেনা হয়ে গেল দুইটা প্যান্ট, এক একটা 100 টাকার উপরে। অনেক বড় সিল দেওয়া হলো হাজব্যান্ডকে। পেয়ে গেলাম পছন্দ মতো। যে প্যান্ট নষ্ট হয়ে গেছে ওই টাইপের প্যান্টই পেয়ে গেছি। দাম বেশি হলেও এখন যেহেতু পরে আরাম, হাজব্যান্ড বলতেছে নিয়ে নাও, দামের দিকে চিন্তা করলে হবে না, এর জন্য নিয়েই নিলাম শেষ পর্যন্ত। হয়ে গেছে প্যান্ট, এখন হচ্ছে অন্য কিছু দেখছি। চলে আসলাম গ্লোবুস থেকে। এই যে নিয়েছে হাজব্যান্ড, দুইটা প্যান্ট কিনলাম। সে দেখতেছিল অর্নামেন্টস, তো অর্নামেন্টস গোল্ডের দামে প্যান্ট কিনলাম। একটা তো গোল্ডের সুন্দর একটা আংটি হয়ে যেত এটার বদলে। কি গো, মহিলাদের তো গোল্ড বেশি পছন্দ, তো সেই গোল্ডের পয়সা দিয়ে কেনা হয়ে গেল দুইটা প্যান্ট। যে প্যান্ট বলতেছিলাম যে আমার অনেক পছন্দের প্যান্ট অস্ট্রিয়ার ছিল, ওই টাইপের প্যান্ট পাচ্ছিলাম না অনেক দিন। তো গ্লোবুস তো ব্র্যান্ডের দোকান, ওখানে একটু দাম বেশিও থাকে। মানে আমি তো কিনতেই চাচ্ছিলাম না, ওরে বলতেছিলাম কিনো না, একটা নেই না, যেহেতু ভালো পাওয়া গেছে, পরবর্তীতে যদি মানে যেরকম চাচ্ছি ওরকম না পায়, ও বলতেছে কিনেই নাও। আমি তো কিনতে চাচ্ছিলাম না। তোমাকে অনেক ধন্যবাদ এত দামি দামি প্যান্ট দুটা কিনে দেওয়ার জন্য। একটা গোল্ড কেনা হয়ে যেত আমার, গোল্ডের একটা সুন্দর আংটি। এমন একটা ব্যাপার হয়ে গেল, গোল্ডের দামে প্যান্ট কিনতে হলো। এখন আসলাম, ওখানে তো সেন্টার ছিল, সেন্টার থেকে আমাদের বাসার কাছের যে মিডিয়া হল, গাড়ি করে ওখানে চলে আসছে। ওই তো মিডিয়া ওয়ার্ল্ড 20, মিডিয়া ওয়ার্ল্ডই বলা হয়ে যায় মার্কেটের নামে। এটা 20 তো 20 বলা হয় কম, মিডিয়া ওয়ার্ল্ডই বলে ফেলি। ওখানে এসেছে আমার সারিমের একটা জুতা লাগবে, স্কুলে ওদের ফুটবল খেলতে নিয়ে যাবে বাইরে, তো ফুটবল খেলার জুতা লাগবে, তো সেটাই দেখার জন্য এখন আবার 20-তে এসেছি সারিমের জুতা দেখতে। স্কার্পেতে চলে এসেছি, এখানে সারিমের জুতা নিব। তারপরে ডেসপারেও যাব, ঘরের দুধ লাগবে, ইয়োগার্ট লাগবে, এখান থেকে জুতাটা নিয়ে যাব সারিমের জন্য। পাচ্ছ না তো সব জুতা, ফুটবল খেলার গুলো তো না, এগুলা ফুটবল খেলার শুধু বড়দেরই থাকে কি? বড়দের তো সবার দেখলাম নিচে, বাচ্চাদের গুলো পাওয়া যাচ্ছে না। আসলে মিডিয়া ওয়ার্ল্ডে ঢোকা হবে না, এটা তো হয় না। একটু মোবাইল একবার হলেও দেখা হবে। ওদিকে সব ঝামেলা শেষ করে আবার মোবাইলের কাছেও চলে আসলাম। কই তোমার 24 কোনটা? স্যামসাং এর আলট্রা। এখন তো 24-এর একটু দাম কমার কথা। এটা
আমার হচ্ছে স্যামসাং এর আলট্রা 23 এই মডেলটাই ভালো লাগে। আর অ্যাপেল বলতে তো দাম, কিন্তু এটা আইফোন না এটা গ্যালাক্সি। তুমি একটা নিয়ে নাও, তোমারও তো একটা লাগবে। ভাই আমি গরিব মানুষ ভাই। গরিব মানুষ, তুমি কিনে দাও আমাকে দামি দামি জিনিস বলে ও হলো গরিব। নিজের জন্য কিনতে গেলে গরিব হয়ে যায়। ছেলে মানুষগুলো আসলে এরকমই, বউ বাচ্চাদের তাও দিবে কিন্তু নিজের বেলায় তখন হিসাব করবে। মোবাইলটা দেখে চলে যাব, নিতে হবে মোবাইল একটা নিব 20 মানে আলট্রা, যেটা হচ্ছে স্যামসাং এর। এটা ইউজ করে আমি পাই, সেটাই এখন নিয়ে নিব একটা। এখন না, আজকে দেখে যাচ্ছি, অন্য সময় নিব। 24 আমাদের বাসার কাছ দিয়ে আবার একটা চাইনিজ দোকানে যাব, ওখানে সারিমের স্কুলের কোনো কিছু কিছু জিনিস নিতে হবে। জুতাটা পেলাম না। পানিগুলো কি সুন্দর স্রোত। আমাদের বাসার যে ব্রিজটা সেই লেকটা, এটা বাসার সামনে দিয়ে যেতে হচ্ছে। আজকে ভালোই দুজনের সময় কাটানো হলো, কেনাকাটাও হলো। অনেক দিন পর এরকম ভাবে বের হলাম দুজন মিলে। হসপিটালের কাজ সেরে আবার কেনাকাটা করলাম। আবার আজকে তো বড় একটা সিল দিয়ে দিলাম, একদম প্যান্ট নিলাম। মোবাইলও দেখে গেলাম, পরে কোনটা নেই বলবো, জানাবো আপনাদের। তো প্যান্ট দুইটা পেয়ে অনেক খুশি, কারণ 15 বছর আগে পরেছিলাম এই টাইপের প্যান্ট, এতদিনেও পাই না। এই প্যান্টটা তো খুঁজছিলাম, প্যান্টটা পেয়েও গেলাম। মনটাও খুশি যে 15 বছর পরে এই টাইপের প্যান্ট পেলাম। অনেক তো ধন্যবাদ তোমাকে, গাড়িতে ধন্যবাদ দিয়ে রাখি, কারণ বাসাতে যে কাজকর্মতে ভুলে যাব, ধন্যবাদ আর ওরকম ভাবে দেওয়া হবে না। আসলেই অনেক মন থেকে খুশি হয়ে গেছে প্যান্ট দুটা পেয়ে। দাম দেখে তো মনটা একটু হচ্ছিল দামের জন্য, কিন্তু আবার মনটাও খুশি। দাম বেশি হলো একদিক দিয়ে, একটু মনে হচ্ছে দাম বেশি হয়ে গেছে, তো পছন্দের জিনিস 15 বছর পরে পেলাম, এটাও মনটা খুশি যে থাক, তারপরেও পেলাম আর কি সেই জিনিসটা। থাকা হলো, আইসক্রিম নিয়ে আসতেছে হাজবেন্ড, লাস্ট ফিনিশিং। এখন আইসক্রিম খাবো। সারিমের কেনাকাটাও শেষ, এই যে আইসক্রিম নিয়ে চলে আসছে। ধন্যবাদ আইসক্রিম খাওয়ানোর জন্য। এই দেখেন লাস্ট ফিনিশিং এ দুজন মিলে আইসক্রিম খেতে খেতে আর কি বাসায় যাব। দেখো কি মজার আছে, এটা মজা। দেখেন অনেক ধন্যবাদ লাস্ট আবার আইসক্রিম খাওয়ানোর জন্য। আজকে ভালোই সময় কাটানো হলো দুজন মিলে। আসলে অনেক দিন এরকম ভাবে বাইরের সময় কাটানো হয় না। কাজের মাঝে, ব্যস্ততার মাঝে সময় বের করে মাঝে মধ্যে হাজব্যান্ড ওয়াইফের একটু সময় কাটানো উচিত। আগে যেটা করা হতো, এখন ব্যস্ততার মাঝে আর মন মানসিকতা ওরকম ভাবে হয় না, আসলে হয়ে ওঠে না। আর প্যান্টের কথা যেটা বলছিলাম, 15 বছর আগে কিনেছিলাম, আসলে ওইটা পেয়েছিলাম অস্ট্রিয়াতে। আমার মেয়েকে নিয়ে যখন প্রথম ডাক্তার দেখাতে যাই, ওখানেই পেয়েছিলাম। তো ওরকম টাইপের এখানে পাই নাই একদম মনের মতো, কারণ এখানে তো প্যান্টগুলো একটু হিপ নিচে থাকে। আমরা তো একটু ভালো পুরোপুরি উঁচু হলে যেরকম আমাদের পছন্দ মতো ওরকম হয় না, মিলে গেছে। এর জন্যই বলতেছিলাম 15 বছর ইউজ করেছি, প্যান্টটা নষ্ট হয়ে গেছে। ওই টাইপের আর পাই না। এত প্যান্ট পরেছি এর মাঝে কেনা হয়েছে, কিন্তু ওই রকম যে একটা পছন্দ থাকে, যেটা ভালো লাগে, একদম শেষ পর্যন্ত ছিঁড়ে গেলেও মনে হয় যে পরতে ইচ্ছে কেন, ওরকম টাইপের প্যান্ট ছিল। ওরকম টাইপের এতদিন পরে পেলাম, এর জন্য আসলে একটু দাম বেশি হলেও খুশি খুশি লাগতেছে যে তাও পেয়েছি। তো লাস্টে এখন বাসায় চলে যাবো আইসক্রিম খেতে খেতে। আর আজকে শুধু আমাদের দুজনকে নিয়েই ব্লগটা করলাম, কাউকেই দেখাইলাম না পরিবারের। মেয়েটা আছে, মেয়েটার জন্য দোয়া করবেন। এখনও আমার মাটা সুস্থ না, বলতে অ্যাটাকও হয়েছে, কালকে রাতে ঘুম কম দিয়েছে, অ্যাটাক হয়েছে, শরীরটা খারাপই, এখন ঘুমাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আমরা তো আসলে সব কিছু মিলিয়ে বাসায় এসে আম্মা তো আলু ইয়েটা আগেই পুরটা করে রেখেছিল, দুজন মিলে কিছু বানানো হলো, সিঙ্গারা। তো সেটা এখন লাস্ট আম্মা বানায় নিচ্ছে। অনেকগুলো বানানো হয়েও গেছে, এই যে দেখেন, এগুলো এখন ডিপে রেখে দিব। এখানেও অনেকগুলো, এখানেও অনেকগুলো, এটাই লাস্ট। মাঝে মধ্যে সিঙ্গারা খেতে ভালোই লাগে, বানানো থাকলে। মাংস রান্না ছিল, সেই ঝুড়িটার মধ্যে আলু মিক্সড করে বানানো হলো। আর এসে আমার মাটাকেও উঠানো হয়েছে খাওয়ানোর জন্য। এই যে আমার মাটাকে দেখে নেন একটু। আমার মাটা এখন ভাত খাবে, ভাত খাবে এখন। সবাইকে একটু হ্যালো বলে দাও তো, হ্যালো বলে দাও।
সবাই একটু সালাম দাও, বলো আমার জন্য সবাই দোয়া করেছেন অনেক। কালকে রাতে যে এত শরীরটা খারাপ ছিল, সকালে বলতেছিলাম যে অ্যাটাক হয়েছে, রাতে ঘুম দেয় নাই। এখন হাসিটা দেখে মনে হচ্ছে আমার মাটা এখন সুস্থ হয়ে গেছে। সারিমকেও আনতে যাব, সারিমের ড্যাডি হসপিটালে যাবে, এখন আমি সারিমকে আনতে যাব। গেলাম আমি আজকে শুধু বাইরেই যাওয়া শেয়ার করতেছি। তখন বাইরে গেলাম হসপিটালে, তো প্রথমে বের হয়ে প্রথমে হসপিটালে গিয়েছিলাম আমার জন্য, এখন আবার সারিমের বাবা আর কি সারিমের বাবার জন্য যাবে। ওর আবার ডায়াবেটিসের কন্ট্রোল আছে, তো সেখানে যাচ্ছে, এর জন্য ছেলেকে আনতে। বাসায় এসে আবার আমারই যেতে হচ্ছে। এখন আমি ড্রাইভ করে ছেলেকে আনতে যাব। ওদিকে আমার যাওয়া যাবে আমার সঙ্গে, ওর মেয়েকে নিয়ে। ও যে গাড়ি খুললো না, ও গাড়িটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে, লকে একটু প্রবলেম হয়েছে। মেয়েকে উঠিয়ে রেখে গেলাম। শাশুড়ি মা আমার মেয়েটাকে খাওয়াই এসেছে, গাড়ি পার্কিং পাই না, এই যে ময়লার বক্সের সামনে রেখেছে। আমার যা এসেছে আমার সঙ্গে, ওই আনতে গেছে, ওদের নামাই দিব ওদের বাসায়, আর সারিমকে নিয়ে আমি চলে যাব। এটা হচ্ছে সারিমের স্কুল, ছুটি হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে চলে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। সারিম কি সিমরার আপুদের গাড়িতে মানে উঠতে চায় না? আল্লাহ, সারিম চিৎকার করে না, তা তো বুঝতেই পারতেছি। মানুষদের সারিম একা। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দিয়েছি, বাসায় চলে যাব। আমার ছেলে বলতেছে আমার পার্কিং ঠিক হয় নাই, ঠিক মতো পার্কিং করো। দুষ্টামি করে না, চল আল্লাহ হাফেজ কই দে আজকের মতো। আসো, আজকে তো শুধু বাইরে ব্লগই শেয়ার করলাম, কেনাকাটা করলাম, হসপিটালে গেলাম। আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ তো ভালোই সময় মুহূর্তগুলো মানে কাটাইলাম, সেগুলো শেয়ারও করলাম আপনাদের সঙ্গে। আজকের মতো আল্লাহ হাফেজ। আজকে আর ভিডিওটা লংও করব না, নতুন কোনো ব্লগে দেখা হয়ে যাবে। এই যে আমাদের মানে দিনটাও অন্ধকার হয়ে আসতেছে, মাঝখানে একটু রোদ ছিল। প্রথমে তো যখন বের হয়েছে তখন ওয়েদারটা খারাপ ছিল, তারপরে আস্তে আস্তে রোদ হয়ে গেল, পরে এখন আবার একদম মেঘলা হয়ে যাচ্ছে। তারিম একটু আল্লাহ হাফেজ করে দিয়ে যাও, আসো আল্লাহ হাফেজ করে দিয়ে যাও। এদিকে আবারও ফুলগুলো দেখে আল্লাহ হাফেজ করি। আমাদের ভিডিওতে আল্লাহ হাফেজ করে দাও আজকে। নতুন কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।